হ্যালো বাগেরহাট, ডিসিশন নিয়ে হুটহাট চলে আসলাম বাগেরহাট। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বাগেরহাটের ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ। তো আজকের ভিডিওতে থাকছে বাগেরহাটের সকল সৌন্দর্য একসঙ্গে। তো চলুন বাগেরহাটের সকল সৌন্দর্য একসঙ্গে উপভোগ করি। দর্শক, আমরা এই যাত্রায় ব্যবহার করছি লোকাল বাস। আমরা রূপসা থেকে এই বাসটিতে করে, এই লাবিব আবিদ এই বাসটিতে করে আমরা ৬০ গম্বুজ এসে পৌঁছালাম। তো আমরা বাসটি ইতিমধ্যে আমাদের নামিয়ে দিয়ে আমাদের লোকাল বাসটি ছেড়ে যায় ৬০ গম্বুজের সামনে দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিদেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য ৫০০ টাকা, দেশি পর্যটকের জন্য ৩০ টাকা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর জন্য ১০ টাকা এবং সার্কভুক্ত দেশ সমূহের পর্যটকদের জন্য ২০০ টাকা। তো চলুন আমরা এই ৩০ টাকার টিকিট নিয়ে ৬০ গম্বুজ মসজিদের ভিতর প্রবেশ করা যাক। ওয়েলকাম টু ৬০ গম্বুজ মসজিদ বাগেরহাট। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে ৬০ গম্বুজ মসজিদে প্রবেশ করছি। প্রিয় দর্শক, আপনারা চোখের সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের প্রবেশের গেট। নামাজ আদায় করতে পারবেন।
প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, আপনারা যারা ঘোরার জন্য বেরোবেন অ্যাটলিস্ট এই টাইমে বেরোবেন না। এখন দুপুর 12টা বাজে প্রায়। আপনারা অবশ্যই বিকালে বেরোবেন, কারণ এই গরমে আমরা মানে ফুললি টায়ার্ড, আমরা কিন্তু রেস্টে আছি। জাস্ট একটা ক্লিপ নিয়ে আপনাদের দেখালাম। এই যে পানি আছে সাথে 2 লিটার ঠান্ডা। দর্শক, 60 গম্বুজের বিপরীত পাশে একটা পুকুর পেয়ে যাবেন আপনারা। পুকুরের পানি বেশ পরিষ্কার, আপনারা চাইলে এখানে উজু করতে পারবেন, গোসল করতে পারবেন। তো আমরা এখন আপনাদের লাস্ট আরেকবার 60 গম্বুজ মসজিদটি এরিয়াল ভিউ দেখিয়ে আমরা 60 গম্বুজ থেকে বিদায় নিব, চলে যাব পরবর্তী দর্শনীয় স্থান। দর্শক, আপনি যখন দেশের প্রাচীনতম ঐতিহ্যগুলো দেখবেন তখন আপনার ভিতর দিয়ে অনুভূতিটাই অন্যরকম চলে আসবে। সেই আমলের ইট এখনো দাঁড়িয়ে আছে। আমরা এই মুহূর্তে প্রবেশ করব মসজিদের ভিতরে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমার ভেতরটাই একটা অন্যরকম ফিল আসতেছে। কত পুরাতন মসজিদ, সেই আমলের মসজিদ আমরা এখনো মানে এটা ব্যবহারযোগ্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জোহরের নামাজ আদায় করে মুসাল্লিরা বসে আছে সামনের 2 কাতারে। মসজিদের স্পেসটা বেশ বড়। এখানে মানে হাউসফুল করতে গেলে প্রচুর লোক প্রয়োজন। আনুমানিক কত লোক ধরবে এটা আমার জানা নাই, বাট অনেক লোক ধরবে। আপনাদের যদি দেখায়, দেখেন পিলার আর পিলার, চারিদিকে শুধু পিলার। যদি এই 60 গম্বুজ মসজিদের একটু ঐতিহ্যবাহী সেই পুরাতন স্থাপনা সম্পর্কে বলি আপনারা একটু লক্ষ্য করলে পেয়ে যাবেন। দেখেন সেই আমলের ইট এখনও এইভাবে রয়েছে। আপনারা ইটগুলো একটু লক্ষ্য করুন, কত পুরাতন ইট। আর যদি আমরা একটু ওই পিলারের দিকে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ইট ব্যবহার করা হয় নাই। এখানে কিন্তু জাস্ট পাথর কেটে কেটে, এই যে দেখেন, এই যে পাথর জাস্ট এখান থেকে জয়েন্ট দেওয়া হয়েছে। এখানে কিন্তু সেই আমলের কোনো একটা আঠা ইউজ করা হয়েছে, যেটা এখনকার সিমেন্ট বালুর থেকেও অনেকটা শক্তিশালী। আর এই পাথরগুলো কিন্তু খুবই শর্ট, এটা জয়েন্ট দিয়ে দিয়ে, এই যে দেখেন এখানে আর একটা জয়েন্ট দিয়ে দিয়ে এই পিলারগুলো দাঁড়ানো হয়েছে। এবং তার উপরেই রয়েছে 60 গম্বুজ মসজিদের সেই বিখ্যাত গম্বুজ। দর্শক, তো আমরা 60 গম্বুজ মসজিদের ভিতরে কম বেশি ঘুরে দেখলাম। এখন আমরা বেরিয়ে পড়ব। দর্শকবৃন্দ, আপনারা বেরোনোর সময় হাতের ঠিক বাম পাশে দেখতে পাবেন বাগেরহাট জাদুঘর। তো আমরা যদি বাগেরহাট মিউজিয়ামের দিকে একটু যাই, আমরা লক্ষ্য করতে পাচ্ছি বাগেরহাট মিউজিয়ামটা বন্ধ রয়েছে। আমি কেন জানি না, এটা আমি যখনই আসি তখনই বন্ধ পাই। আসলে এটা কি খোলা হয় কি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আগেও বেশ কয়েকবার আসছি ভিডিও ছাড়া, কিন্তু বন্ধ পাই। এই হচ্ছে বাগেরহাট মিউজিয়াম, বাগেরহাট জাদুঘর, যার ভিতর রয়েছে সেই প্রাচীনতম কিছু ঐতিহ্যবাহী জিনিসপত্র। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি 60 গম্বুজ মসজিদ থেকে। আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন বাগেরহাট মাজার। ওয়েলকাম
ওয়েলকাম টু হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাজার শরীফ। দর্শক, আপনারা যদি এই মাজার শরীফের সামনে আসেন, আপনারা এখানে পেয়ে যাবেন হাতের বাম পাশে অনেক ধরনের দোকান। এই দোকানে রয়েছে, আপনারা দেখুন, বিভিন্ন ধরনের ইসলামিক সংস্কৃতি। এখানে রয়েছে তসবি, এখানে রয়েছে টুপি, এখানে রয়েছে আতর, এখানে গোলাপ জল, কেওড়া জল, মোমবাতি, কম বেশি সব কিছুই কিন্তু পাওয়া যাবে এবং সবই ইসলামী সংস্কৃতির সাথে সংযুক্ত। প্রিয় দর্শক, আপনারা মাঝার রেখে অর্থাৎ মাঝার অতিক্রম করে আপনারা যদি সামনের দিকটায় আসেন, আপনারা দেখতে পাবেন এখানে বিশাল বড় দিঘি রয়েছে, যেটাকে বলা হয় হযরত খান জাহান আলী মাজার শরীফের দিঘি। এখানে নাকি কুমির থাকে, তো দেখি কুমির দেখা যায় কিনা। প্রিয় দর্শক, আপনাদের যদি মাজার সম্পর্কে একটু বলি, আসলে আমরা সবাই ইসলাম ধর্মে জন্মগ্রহণ করি। ইসলাম ধর্মে আল্লাহ ব্যতীত দ্বিতীয় কারোর কাছে কোনো কিছু চাওয়া বা মাথা নত করা কিন্তু হারাম। একদম ডিরেক্টলি বলা আছে, আপনি আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে কখনোই কিছু চাইতে পারবেন না। তো মাজারে আপনারা অনেকেই অনেক কিছু মান্যত করে আসেন, আসলে এটা কিন্তু হারাম। মাজারে আসবেন না কেন? অবশ্যই আসবেন, ঘুরতে আসবেন, দেখতে আসবেন, কিন্তু কখনোই কেউ নিয়ত করে আসবেন না। এটা হচ্ছে দিঘি। দর্শক, আপনারা যারা বাইরে থেকে আসবেন, দেখা যাচ্ছে আপনারা খুলনা বিভাগের বাইরে বা বাগেরহাট জেলার বাইরে দিয়ে আসলেন, আপনারা বাসায় যদি রাত্রে না যাইতে পারেন, এখানে কিন্তু থাকার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আবাসিক হোটেল পেয়ে যাচ্ছেন। এই যে আপনাদের একটু জুম করে দেখায়, হোটেল অভি এবং হোটেল আরিফ রয়েছে। মাঝারে নাকি গোসল করে এখানে এসে অনেকে, তাও আমি আজ সামনাসামনি পেয়ে গেলাম, আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এই যে দেখুন, এখানে গোসল করতেছে, একটু জুম করে দেখাই। দর্শক, চলুন আমরা মাঝারের ভিতরে একটু প্রবেশ করি। এটা হচ্ছে মাজারের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে, এইখান থেকে মানুষ জুতা স্যান্ডেল রেখে ভিতরে প্রবেশ করতেছে। তো আমি একদম ভিতরে যাব না। এই হচ্ছে মাজার। আসলে এখানে আসে মানুষ বিভিন্ন জিনিস মান্যত করে, বিভিন্ন জিনিস মেনে বা স্বপ্নে দেখে, যাই হোক, এগুলা আমি অত বুঝি না বা বুঝলেও বলা ঠিক না। তো এই ছিল বাগেরহাটের খান জাহান আলী মাজার সম্পর্কে আর নতুন করে বলার মতো কিছু নাই। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে সেই খান জাহান আলী মাজার।